আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় করে ফেলো, তোমরা যদি গুনাহ করতে করতে সমুদ্রে ফেনার মতন করে ফেলো, আর খালেস নিয়ে তো তওবা করো, ইস্তেগফার করো, মাপ চাও, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বল সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর আমরা কি করব? দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। কি করব বলেন? ইস্তেগফার। আর তৃতীয় নম্বর হচ্ছে আমরা জান্নাত চাইবো। কি চাইবো বলেন? জান্নাত চাইবো কার কাছে? যারা বলেন কার কাছে জান্নাত চাইবো? আল্লাহর কাছে জান্নাত চাইবো। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুয়ার মধ্যে বলেছেন, কেউ যদি ফজরের ফরজ নামাজের পর এবং মাগরিবের ফরজ নামাজের পর আল্লাহুম্মা ইন্না আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ 8 বার বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর আমরা দোয়া করব বেশি বেশি করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে জান্নাত দান করে। আমরা জান্নাত চাইবো। কি চাইবো বলেন? জান্নাত চাইবো। আর 4 নাম্বার হচ্ছে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। 4 নাম্বার কি বললাম? জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। এই জন্য একটা দোয়া আছে ফজরের ফরজ নামাজের পর এবং মাগরিবের ফরজ নামাজের পর, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলে, তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কখন বলবো? মাগরিবের ফরজ নামাজের পর এবং ফজরের ফরজ নামাজের পর। এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ কত গুনাহ করেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করব। কার কাছে বলেন? যারা বলেন কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে দোয়া করব। আমরা যে আল্লাহকে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান শরীফের ব্যাপারে আমার উম্মতের জন্য বিশেষ করে 5টি জিনিস দান করেছেন। কয়টি জিনিস? যেটা বলেন কয়টি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য বিশেষভাবে 5টি জিনিস দান করেছি। ইতিপূর্বে এটা অন্য উম্মতের জন্য ছিল না, শুধু আমাদের জন্য। কয়টি জিনিস বলেন? 5টি জিনিস বিশেষভাবে দান করেছেন। তার মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি রোজা রাখবে, ওই রোজা রাখার যে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেসকো ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। বল সুবহানাল্লাহ। তাহলে আমরা যে রোজা রেখেছি, আমাদের মুখ দিয়ে একটা গন্ধ বের হয়, গন্ধ বের হয় না? এই যে গন্ধ বের হয়, এই গন্ধটা আল্লাহর কাছে মেসকো ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। বল সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে, যারা রোজা রাখবে, এই নদীর মাছ, সমুদ্রে যেগুলো মাছ আছে, ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। এমনকি ইফতার পর্যন্ত দোয়া করতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। তার দ্বিতীয় নাম্বার কি? নদীর মাছ যে আছে, রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকবেন। বলে সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার বলা হয়েছে, যারা জান্নাত, যারা হচ্ছে রোজা রাখবে, যারা জান্নাত পাবে, তাদের জন্য জান্নাতটা সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। বলে সুবহানাল্লাহ। যেমন বিবাহ শাদী হয়, দেখবেন সুন্দর করে শহরের মধ্যে দেখবেন 5তলা 10তলা বাড়ি সুন্দর করে ঝিলিক বাতিতে সাজায়, ঠিক কিনা বলেন? সুন্দর করে সাজানো গোছানো হয়, যেন মানুষ দূর থেকে বুঝতে পায় অমুক বাড়িতে বিবাহ শাদী, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যারা রোজা রাখবে, যারা রোজা রাখবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতটা সুসজ্জিত করবেন। বলেন সুবহানাল্লাহ। মানে সাজানো হবে জান্নাতটা। তাহলে আমরা কি জান্নাত চাই? বলেন জান্নাত চাই? হাদিসের মধ্যে আসছে, যারা হচ্ছে রোজা রাখবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন একটা জান্নাতের দরজা আর রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবেন তাদের জন্য ওই জান্নাতটা, ওই দরজা শুধু আর রাইয়ান নামক দরজা দিয়ে সে প্রবেশ করবে। যখন রোজাদার ব্যক্তি সব প্রবেশ করে দিবেন জান্নাতের মধ্যে, তখন ওই জান্নাতের দরজাটা বন্ধ করে দিবেন, আর অন্য ব্যক্তিরা ঢুকতে পারবে না। একমাত্র ঢুকবে কারা? যারা রোজা রেখেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরপর বলা হয়েছে 4 নাম্বার,
যারা রোজা রাখবেন বিশেষ করে রমজান মাসে দুষ্টু শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, যেন আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসে যেন গুনাহ না করতে পায়। ঠিক কিনা বলেন? দেখবেন রমজানের বাহিরে মানুষ কত গুনাহ করে, কিন্তু রমজান মাস পেয়ে কিন্তু গুনাহ করে না। ঠিক কিনা বলেন? ওই যে ইবলিস শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর 5 নাম্বার বলা হয়েছে প্রতিদিন, 5 নাম্বার বলা হয়েছে রমজানের সর্বশেষ রাত্রিতে যারা রোজা রাখবেন আল্লাহ রাব্বুল আমিন তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা রাখবো আমাদেরকে বিশেষভাবে কয়টি জিনিস দান করবেন? 5টি। যেটা বলেন কয়টি? 5টি। 1 নাম্বার কি বলেছিলাম? 1 নাম্বার হচ্ছে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক ঘ্রাণের চেয়েও বেশি প্রিয়। আর 2য় নাম্বার বলা হয়েছে কি নদীর মাছ, রমজান যারা রোজা রাখবে তাদের জন্য নদীর মাছ দোয়া করতে থাকবেন। বল সুবহানাল্লাহ। আর 3য় নাম্বার বলা হয়েছে প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়, সাজানো গুছানো হয়। আর 4 নাম্বার বলা হয়েছে, 4 নাম্বার হচ্ছে দুষ্টু শয়তানদেরকে বেঁধে রাখা হয়। আর 5 নাম্বার হচ্ছে রমজান শেষ রাত্রিতে আল্লাহ পাক রোজাদার ব্যক্তিদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই রমজান মাস আমরা সারা মাস ইবাদত বন্দি করে কাটাবো, আমরা গুনাহ ছেড়ে দেব, আমরা চলবো ফিরবো, সবসময় জিকির আজকার করব, চলবো ফিরবো, সঠিক কথা বলবো, সত্য কথা বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষকে ভালোবাসবো, আমরা মানুষকে ইফতারি করাবো, আমরা যা ভালো কাজ করব আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে এভাবে খুতবা দিচ্ছিলেন। এমন সময় আল্লাহর নবী বললেন সাহাবাদেরকে, হে সাহাবারা তোমরা আসো আরো কাছে আসো। সবাই মেম্বারের কাছের মধ্যে যখন আসলেন আল্লাহর নবী প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন তখন বলেছিলেন আমিন। কি বলেছিলেন? আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বলেছিলেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছিলেন তখনও বলেছিলেন আমিন। আল্লাহর নবী যখন খুতবা শেষ করে মেম্বার থেকে নেমে যায় সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনার জবান দিয়ে কখনো আমিন আমিন শুনি নাই, আজকে কি ব্যাপার? আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রেখেছিলেন তখন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে যখন পা রেখেছিলেন আমিন বলেছিলেন। এর কারণ কি? আল্লাহর নবী বলেন, হে সাহাবা, এই কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলে গেল ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমজান মাস পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। তাহলে বুঝেন, রমজান মাস পেয়ে যদি আমরা আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে না পারি তাহলে জিবরাইল আলাইহিস সালাম কি করেছে? বরদোয়া করেছিলেন ওই ব্যক্তি যেন ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। যেটা বলে নাউজুবিল্লাহ। আর 2য় নাম্বার বলা হয়েছে যেই ব্যক্তি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যেই ব্যক্তি একবার দরুদ পড়বে আল্লাহ রাব্বুল আমিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আমরা বেশি করে কি করব? দরুদ পড়বো। কি পড়বো বলেন? দরুদ পড়বো। যে দরুদ আমরা নামাজে পড়ি, দরুদ ইব্রাহিম বেশি পড়বো, অথবা ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে দরুদটা আমরা ছোট দরুদ আমরা বেশি করে পড়বো। যদি আমরা বেশি পড়ি আল্লাহ রাব্বুল আমিন 10টি রহমত নাজিল করবেন। বলে সুবহানাল্লাহ। আর 3য় নাম্বার বলা হয়েছে, 3য়বার যে আমিন বলেছিলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে বলে গেল ওই ব্যক্তি ধ্বংস হোক যার বাবা মা বেঁচে আছে কিন্তু বাবা মার খেদমত করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ। অথবা বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, ওই বাবার জন্য দান করলো না, সাদকা করলো না, বাবার জন্য নামাজ পড়ে দোয়া করলো না, বাবার জন্য দোয়া করলো না, বাবার যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব তাদেরকে মহব্বত করলো না এবং দোয়া করে তাদেরকে জান্নাতে পৌঁছাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলে নাউজুবিল্লাহ।
এই জন্য যাদের বাবা নেই, যাদের মা নেই, তারা বেশি বেশি করে দান সদকা করুন বাবার জন্য, মায়ের জন্য। বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন কারীম আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব, একটা করে খতম দেব বাবার জন্য, একটা খতম দেব মায়ের জন্য, আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনার ওই বাবার, আপনার ওই মার জীবনের গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দি যদি বাবার দিকে অথবা মায়ের দিকে, যাদের পিতামাতা বেঁচে আছে তারা যদি বাবার দিকে মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, তার আমল নামায় একটা কবুল হজের সমান সওয়াব তাকে দান করবেন। বল সুবহানাল্লাহ। তার আমাদের যাদের বাবা মা আছেন তারা কি করবো, আমরা বাবা মার দিকে মায়ার নজরে তাকাবো, বাবা মারে কষ্ট কখনো দেব না, বাবা মা যা বলবে তাই শুনবো। আর বাবা মা যদি খারাপ কাজ বলে, এই কাজটা করো, এটা মানে জায়েজ নাই, ওই কাজটা আপনি করবো না, যেটা ইসলামী জায়েজ আছে সেই কাজটা করব, আর বাবা মার জন্য দোয়া করব, দেখবে আল্লাহ পাক আপনাকেও জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বাবা হব, মা হব, তখন দেখবো আমাদের জন্য আমার সন্তানরা কি করবে, দোয়া করবে। ঠিক কিনা বলেন? অনেক সন্তান আছে বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মার জন্য দান করে না, এমন সন্তান আছে না নাই? নামাজ তো পড়েই না, মসজিদে আসেই না, শুক্রবারও দেখা যায় না, এমন আল্লাহর ওলি আছে না নাই বলেন? এমনও আল্লাহর বান্দা আছে বাবা নাই মা নাই, তারপরে মসজিদে নামাজ পড়তে আসে না, বাবা মার জন্য দোয়া করে না। তার বাবা মার জন্য দোয়া যদি না করে, সে যখন মারা যাবে তার সন্তান কি দোয়া করবে বলেন? করবে দোয়া? কখনো দোয়া করবে না। এই জন্য কী করব, আমরা বিশেষ করে বাবা মার জন্য দোয়া করব, তাহলে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হযরতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া বলেন? জোরে বলেন, কয় ব্যক্তির দোয়া? 3 ব্যক্তির দোয়া। 1 নাম্বার হচ্ছে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে এবং ইফতার সামনে নিয়ে যে দোয়া করবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করবো, যখন ইফতার করবো, ইফতার পূর্ব মুহূর্তে আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা, আমার মা বাবা সকলকে নিয়ে ইফতার সামনে নিয়ে দোয়া করব, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বল সুবহানাল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার বলা হয়েছে ন্যায় বিচারক বাদশার দোয়া। যেই বাদশা কোরআন হাদিস অনুযায়ী বিচার করে, কোরআন অনুযায়ী দেশ চালায়, ওই বাদশা যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। বল সুবহানাল্লাহ। আর 3 নাম্বার বলা হয়েছে মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, একজন অপর ব্যক্তি, তার কোনো দোষ নেই, আপনি ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, তার ইচ্ছাকৃতভাবে, তার কোনো দোষ নাই, তাকে আপনি কি করলেন, মার দিলেন, তাকে কষ্ট দিলেন, ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে আপনার জন্য বদদোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম হাদিসের মধ্যে 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। কয় ব্যক্তি বলেন? যারা বলেন কয় ব্যক্তি? 1 নাম্বার কি বললাম, রোজার যখন আমরা ইফতারি করব, ইফতারের পূর্ব মুহূর্তে যদি আমরা দোয়া করি, এই দোয়া আল্লাহ পাক কি করবেন, কবুল করবেন। আর 2 নাম্বার কি বললাম, ন্যায় বিচারক বাদশার দোয়া। আর 3 নাম্বার কি বললাম, মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যে দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, অনেক রোজাদার ব্যক্তি এমন আছে যাহাদের রোজার বিনিময়ে অনাহারে থাকা ব্যতীত আর কিছুই লাভ হয় না। আবার অনেক রাত জাগরণকারী আছেন, তারা রাত জাগরণ করে কিন্তু তাদের কোনো লাভ হয় না, কারণ সেই ব্যক্তি রোজা রাখলো, সারাদিন অনাহারে থাকলো, কিন্তু ইফতারের সময় হারাম মাল দ্বারা ইফতার করলো, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হইবে না। ঠিক কিনা? এই জন্য আমরা কষ্ট করে রোজা রেখেছি, আমরা যে খাবারটা খাবো, ইফতার করব, ওই খাবারটা যেন 100% হালাল হয়। ঠিক কিনা বলেন? যদি একটু হারাম ঢুকে যায়, তাহলে আমার ওই রোজা আল্লাহর দরবারে কবুল হইবে না। বুঝতে পেরেছেন? আর 2 নাম্বার বলা হয়েছে, 2 নাম্বার ওই যে রাত্রে জাগরণ করলাম, কিন্তু একটু আনন্দ ফুর্তি করলাম, একটু রাত জাগরণ করলাম, জিকির আজকাল করলাম, কিন্তু একটু আনন্দ ফুর্তি করলাম, মোবাইলের মধ্যে একটা খারাপ জিনিস দেখলাম,
শুধু আমার রাত জাগরণ করাই হলো আল্লাহর দরবারে এই ইবাদত কবুল হইবে না। আমরা যা ইবাদত বন্দি করব একমাত্র খুশি করব কারে বলেন? যেটা বলেন কাকে খুশি করব? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা ইবাদত বন্দি করি, ওই ইবাদত বন্দিকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেটা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এমন ব্যক্তি আছে যারা রোজা রাখেন শুধু মানুষকে দেখার জন্য। যদি রোজা না রাখে মানুষ কি বলবে, এই জন্য রোজা রাখে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? আপনি যদি মানুষকে দেখার জন্য রোজা রাখেন, কষ্ট করে আপনি অনাহারে থাকেন, আল্লাহর দরবারে ওই রোজা কবুল হইবে না। আমি রোজা রাখবো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখেন, আল্লাহর দরবারে ওই রোজা কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার 185 নম্বর আয়াত 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর নয়, তোমাদের আহাল পরিবার যেগুলো মারা গেছেন, বাবা আদম থেকে এই পর্যন্ত যারা মারা গেছেন, তাদেরও মাহে রমজান মাসের রোজা ফরজ করা ছিল। তোমরা যে মুত্তাকি হতে চাও, পরহেজগার হতে চাও, তোমরা যে আল্লাহওয়ালা হতে চাও, তাহলে রমজান মাসের রোজা রাখবে। আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আর রায়্যান নামক দরজাতে প্রবেশ করে তোমাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর রোজা ফরজ আছে। শুধু আমাদের উপর নয়, আমাদের দাদা, তার দাদা, তার বাবা যারা মারা গেছে, তাদের উপরও মাহে রমজান মাসের রোজা ফরজ ছিল। ঠিক কিনা বলেন? যেমন ঠিক কিনা? অনেক ব্যক্তি আছে সুস্থ সবল থেকে রোজা রাখে না, এমন ব্যক্তি আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই জন্য হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু রিয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা একটা ভঙ্গ করবে, ছেড়ে দিবে, সে যদি সারা জীবন রোজা রাখে তাহলে একটা রোজার ক্ষতিপূরণ হইবে না। দেখেন অনেক মানুষ আছেন, সুস্থ আছেন, অসুস্থ না, ভালো আছে, কিন্তু রোজা রাখে না। ঠিক না বলেন? বলে রোজা রাখেন না কেন? ওই রোজা রাখতে পারি না, রোজা রাখতে পারি না। কারণ কি? ছোট অবস্থায় সে রোজা কখনো রাখে নাই। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা বলবো তারা যেন রোজা রাখেন। তারা যেন কি রাখেন? এখন থেকে রোজা রাখতে দেবেন। অনেক বাবা ফের আছে, অনেক মাও আছে, সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করে। আছে না নাই? বলেন আছে না নাই? অনেক আছে, বিশ্বাস হয় না? অনেক আছে। বাচ্চার বয়স 15 বছর হয়ে গেছে, রোজা রাখতে নিষেধ করে। বিশেষ করে মেয়েদেরকে, মা তোমার রোজা রাখার দরকার নাই, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, সামনে তোমার বিবাহ দেবো, তোমার পছন্দ করবে না। রোজা রাখলে বেলা শুকিয়ে যায়। কে বলতেছে? রোজা রাখবে, রোজা রাখলে ইফতারি করবেন, সে 1 মাস যখন রোজা রাখবে, রোজার পরে দেখবেন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার চেহারা সুন্দর হয়ে যাবে। একমাত্র দান কার বলেন? আল্লাহ পাকের দান। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য। আপনি নিষেধ করার কে? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ পাক ফরজ করেছেন, আর আমরা বাবা মা হয়ে সন্তানদেরকে রোজা রাখতে নিষেধ করতেছি। কেমন বাবা আমরা? এই জন্য হাসরের ময়দানে ওই বাবাকে জবাবদিহি করতে হবে, ওই মাকে জবাবদিহি করতে হবে যে যুবতী মেয়েকে, যুবক ছেলেকে রোজা রাখতে নিষেধ করে। ঠিক না বলেন? যে নিষেধ করা যাবে না, যেটা আল্লাহর হুকুম ওটা করতেই হবে। যদি না করে আপনার সন্তানকে বলো, বাবা তুমি রোজা রাখো, মা তুমি রোজা রাখো, এটা হচ্ছে রোজার ফরজ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এর জন্য আমরা নিজে রোজা রাখবো, নিজে ইবাদত বন্দি করব, আমার সন্তানদেরকে ইবাদত বন্দি করার জন্য বলবো। ঠিক কিনা বলেন? আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আমার আহাল পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা,
তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজে নামাজ পড়তে আসছো, তোমার সন্তানকে নামাজ পড়াও, তুমি ইবাদত বন্দেগী করো, আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওলামায়ে কিরামগণ, মাশায়েখগণ রোজার 6টি আদব লিখিয়েছেন। কয়টি আদব? যেটা বলেন কয়টি আদব? 6টি আদব। 1 নাম্বার হচ্ছে দৃষ্টির হেফাজত করা, চোখের হেফাজত করব। রোজা রেখে টেলিভিশন দেখবো না, গান দেখবো না, বাজনা দেখবো না, আনন্দ ফুর্তি করবো না, ঠিক কিনা বলেন? এই চোখটা আমরা হেফাজত করতে হবে, ঠিক কিনা বলেন? শয়তানের দৃষ্টি মাখা, শয়তানের তীর হচ্ছে কি দৃষ্টি মাখা। এই দৃষ্টিটা হচ্ছে শয়তানের বড় একটা তীর। এই যে চোখটা আমরা যা গুনাহ করবো, যা জিনিস দেখবো, আমাদের রোজা কিন্তু ঠিক মতো হবে না, রোজার হক আদায় হবে না। এই জন্য মাশায়েখগণ বলেছেন রোজার যে হক, রোজার যে আদব, তার মধ্যে এটা হচ্ছে চোখের দৃষ্টিটাকে হেফাজত রাখতে হবে। 2 নম্বরে বলা হয়েছে জবানের হেফাজত। রোজা রেখে গীবত করা যাবে না। অনেক মা বোনের আছে কিন্তু গীবত করে রোজা রেখে, ঠিক কিনা বলেন? আছে না? বলেন। অনেক রোজাদার আছে, রোজারা কি করে? গীবত করে, এর কথা অন্য জায়গায় লাগায়, এর কথা অন্য জায়গায় লাগায়, যায় উল্টা পাল্টা কথা বলে, তখন কি করে? ঝগড়া সৃষ্টি করে দেয়। আছে না? বলেন। যেরকম আছে না? হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নিয়ে যাইতেছিলেন। যাইতে সামনে একটা কবরস্থান, সামনে উট কিন্তু যাইতেছে না। কি ব্যাপার? উট যাচ্ছে না কেন? উট দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী উট থেকে নামলেন, সাহাবাকে বলেন, সাহাবা যাও যাও, খেজুরের ডাল 2টা কেটে নিয়ে আসো। 2টা ডাল কেটে ওই কবরের মাঝ বরাবর পুঁতে দিলেন, মানে গেড়ে দিলেন। সাহাবা একদম জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কবরের উপরে খেজুরের ডাল দিলেন কারণ কি? আল্লাহর নবী বলেন, এই কবরের মধ্যে কঠিন আযাব চলতেছিল, এই জন্য খেজুরের ডাল দিয়ে দিলাম, তার আযাবটা একটু হালকা হবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এই যে কবরে আযাব চলতেছিল এর কারণ কি? তারা কি করেছিল যে এত আযাব চলতেছে? আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি গীবত করত। কি করতে? বলেন, গীবত করত। এই গীবত করার কারণে তার কবরের কঠিন আযাব হইতেছে। তাহলে গীবত করা যাবে কি? বলেন, যাবে? গীবত করা যাবে না। গীবত যদি করেন তাহলে কবরের কঠিন আযাব হবে। আর 2 নম্বর বলা হয়েছে, যারা প্রসাব করে, প্রসাব করার পর ঢিলা কুলুপ ধরে না। অনেক মুসলমান আছেন তারা দাঁড়িয়ে প্রসাব করে, অনেক মুসলমান আছে বসে প্রসাব করেন, কিন্তু ঢিলাও ব্যবহার করে না, কুলুপ ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না, পানিও ব্যবহার করে না, প্রসাব করে হাঁটা শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? যে বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরে কঠিন আযাব হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা এই গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। যদি আমরা বেঁচে থাকি তাহলে কবরে শান্তি পাবো। আর যদি আমরা এই গীবত এবং প্রসাব করে ঢিলা কুলুপ যদি না ব্যবহার করি, আমার কবরে, আমার কবরে আমার কঠিন আযাব হবে। এই জন্য এই আযাব থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক রক্ষা করে। বলে আমিন। 3 নাম্বার বলা হয়েছে, 3 নাম্বার রোজার আদব কানের হেফাজত করা। এই কান দিয়ে গান শুনবো না। কেউ যদি গীবত করে, পাশ দিয়ে যাইতেছি, দাঁড়িয়ে শুনবো না। মানুষের বাড়ি কি কথা আলোচনা হইতেছে, দাঁড়িয়ে থেকে কান দিয়ে শুনবো না, এটা কানের গুনাহ। এরপর বলা হয়েছে 4 নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ। আমি কি করতেছি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে গুনাহ করতেছে। মানুষের গাছ থেকে একটা আম পারলাম, অথবা ডালিম পারলাম, অথবা কলা পারলাম, হাত দিয়ে যে পারলাম, এটা হাতের গুনাহ হলো। ঠিক কিনা বলেন? পা দিয়ে যখন আমি খারাপ জায়গায় গেলাম, এটা পায়ের গুনাহ হলো। এই জন্য বলা হয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে হেফাজত করতে হবে। 5 নাম্বার হচ্ছে ইফতারের সময় হালাল জিনিস এত বেশি খাবো না যে খেয়ে পেটটা পুরোপুরি হয়ে যায়, কিন্তু মসজিদে এসে আমরা মাগরিবের নামাজটা পাইলাম না, ওই রোজা কিন্তু আল্লাহর দরবারে কবুল হইবে না। কষ্ট করে রোজা রাখলাম কিন্তু আমরা নামাজটা ঠিক মতন আদায় করতে পারলাম না। এটা হচ্ছে রোজার আদব। মাশায়েখগণ বলেছেন রোজার আদব, তোমরা ইফতারি খাও, হালাল খাবার খাও, কিন্তু এত বেশি খেও না যে খেতে 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 সময় চলে গেছে কিন্তু নামাজের খেয়াল নাই। এরপর বলা হয়েছে 6 নাম্বার, রোজা রাখার পর এই ভয় ভীতু হওয়া যে আমি যে রোজা রাখলাম, এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হইল কি না। আমি রোজা রেখেছি, সারাদিন রোজা রাখলাম, এটা ভয় থাকতে হবে, হায় রোজা কি কবুল হলো কি না, আমি না কি গুনাহ করে ফেললাম, হায় আল্লাহ মাফ করে দেন। এইভাবে আমরা ভয় থাকা লাগবে। যদি আমার ভয়টা যদি আমার দিলের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, তাহলে আমার দ্বারা কোনো গুনাহ হবে না। ঠিক কিনা বলেন? যে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। বলে আমিন। আর যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, আজকে 2য় জুমা।
আমরা যে আজকে রমজান মাসের দ্বিতীয় জুমা বাইতগাঁও দক্ষিণ পাড়া বাইতুল ইসলাম জামে মসজিদে প্রথম জুমার নামাজ পড়ার জন্য এসেছি, আমরা কি খুশি না বেজার? যেটা বলেন খুশি না বেজার? আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নতুন মসজিদে জুমার নামাজ পড়ার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাসে 7টি করণীয় এবং 7টি বর্জনীয়, এই কথাটা বলে আমরা কথা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 7টি করণীয় কি? 1 নাম্বার করণীয়, কোরআন। এই মাস পুরা মাস আমরা কোরআনময় করব। এই মাস কি করবো বলেন? পুরা মাস কোরআন কারীম তেলাওয়াত করব। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর 5 ওয়াক্ত নামাজ না, আমরা নামাজ পড়ার পর কমপক্ষে 4টা পৃষ্ঠা পড়বো। তাহলে 4 5 কত? 20 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠায় 1 পারা। 20 পৃষ্ঠা কয় পারা? যদি হিফজ কোরআন 20 পৃষ্ঠা 1 পারা। আপনি প্রত্যেক ফরজ নামাজের পর যদি আপনি 4 পৃষ্ঠা করে পড়েন, তাহলে প্রতিদিন আপনি একটা করে পারা পড়া হবে। 30 দিন আপনি একটা খতম হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব? এই রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন কারীম তেলাওয়াত করব। যে আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে, তোমার বিপক্ষে দলিল হবে। আমরা কোরআন পড়তে জানি, কিন্তু রমজান মাসেও কোরআন খুলে দেখি না। এমন আল্লাহর বান্দা আছে না নাই বলেন? আছে না নাই? এখনো খুলে দেখে না। আজকে যে 13টা রোজা হয়েছে, কোরআন কারীম এখনো খুলে দেখে না। এমন আল্লাহর হতভাগা আল্লাহর বান্দা আছেন। হায় আফসোস, হায় যুবক, আমি কোরআন পড়তে জানলাম, যে কোরআনটা আমি খুলে দেখলাম না। আমাকে একটা কলস আছে না, কলস ভরে পানি ভরে নদীতে ঝাঁপ মারার দরকার, ঠিক কিনা বলেন? যারা মুরব্বীরা আছেন, যারা কোরআন পড়তে জানেন, তারা আফসোস করতেছে, হায় যদি আমি কোরআন পড়তে জানতাম, কোরআনে কারীম খতম করতাম, ঠিক কিনা বলেন? তারা আফসোস করতেছে। কিন্তু আমরা যুবক, অনেক যুবক আছি, কোরআন পড়তে জানি, কিন্তু কোরআনে কারীম কি করি না? পড়ি না, কোরআন হক আদায় করি না। এই জন্য হাসরের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে দলিল হবে, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বর বলা হয়েছে ধীরস্থিরভাবে তারাবির নামাজ আদায় করা। কিন্তু দেখেন, আমরা যখন তারাবির নামাজ আদায় খুব দ্রুত করে পড়ি, যদি একটু আস্তে আস্তে পড়ি, মুসল্লি বলে হুজুর একটু আরো ছোট করতে হবে। এমনিতে ছোট হয়, তারপরও আরো ছোট করা লাগবে। হাদিসের মধ্যে আসছে, তোমরা তারাবির নামাজ পড়ো ধীর স্থিরভাবে, আরাম করে তারাম পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এইভাবে যদি আমরা তারাবি পড়ি, তাহলে 2-4 দিন পর মুসল্লি আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তারাবি খুব দ্রুত পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম তারাবি আছে না নাই? 5 GB একবার পড়ে, এমন ভাবে তারাবি পড়ে মাঝখানে যে আয়াত ছুটে গেছে, এটা হুজুর নিজেও জানা না। মুসল্লি বলতে চায় পাইছে এবারকে হুজুর, একের হুজুর পাইছে। তারাবি আধা ঘন্টাতে শেষ। ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, বলেন কবুল হবে? এই জন্য হাদিসের মধ্যে আসছে তারাবির নামাজ ধীরস্থিরভাবে পড়বো। এরপর 3 নাম্বার বলা হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়া। অন্য মাসে আমরা তাহাজ্জুদের নামাজ কিন্তু পড়ি না, রাত্রে উঠি না। এই জন্য বলা হয়েছে রমজান মাসে আমরা সেহরি খাবো, সেহরি খাওয়ার পূর্বে মুহূর্তে আমরা ওযু করে আমরা কি করবো? তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিব, আল্লাহ পাক আপনার ওই নামাজ কবুল করে নেবেন, বল সুবহানাল্লাহ। 4 নাম্বার বলা হয়েছে মুক্ত হস্তে দান করব। সময় সংক্ষিপ্ত করার কারণে আমি সংক্ষিপ্ত করতেছি। এই মুক্ত হস্তে দান সম্পর্কে কিছু ঘটনাও আছে, কিছু আলোচনাও আছে, কিন্তু করার সময় নাই। আমরা মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান করব। বিশেষ করে যে আমাদের মসজিদ, এই মসজিদ আমরা বিশেষ করে বেশি বেশি দান করব। আর 5 নাম্বার বলা হয়েছে শবে কদর আমরা তালাশ করব। সামনে 27-এ রমজান শবে কদর, এটা আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? আমরা কি 100% বলতে পারবো কি 27-এ রাতে শবে কদর বলতে পারবো? বলেন, বলতে পারবো না। এই জন্য হাদিসের মধ্যে আসছে 21, 23, 25, 27, 29 রাতগুলোতে, বিজয় রাতগুলোতে শবে কদর তালাশ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর 6 নাম্বার বলা হয়েছে পারলে ইফতারের সময় আমরা পারলে ইফতার করবেন। নবী মানুষকে ইফতার করাবো। যদি আমরা ইফতার করাই, ইফতারের সময় হালাল খাবার কি ইফতার করব, আল্লাহ পাক ওই ইফতার আমাদের কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আর বর্জনের বিষয় হচ্ছে বিলম্বে আমরা ইফতার করব না। যখন সময় হবে সাথে সাথে আমরা কি করব? ইফতার করব। আর 2 নাম্বার হচ্ছে রমজানের পবিত্রতা রক্ষা করব। আর 3 নাম্বার হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না। আমরা অনেকে আছে রমজান মাসেও কিন্তু মিথ্যা কথা ছাড়ি না, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলা যাবে না। এরপর 4 নাম্বার হচ্ছে অপচয় করবো না। ইফতার সময় আমরা এমন ইফতার ব্যবস্থা করি, আর খেতে পারি না, ইফতার লাস্টে ফেলে দেই। এই জন্য আমরা কী করবো? একজনকে আমরা দাওয়াত দেবো। আপনি 5 জন আইটেম করছেন, একজন দাওয়াত দেন,
দেখবেন 6 জনে খাইয়ে আপনি ইফতার শেষ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? বরকত দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। যারা বলেন কে বরকত দেওয়ার মালিক? আল্লাহ। এবার 5 নাম্বার বলা হয়েছে লোক দেখানো ইবাদত আমরা করব না। যা ইবাদত বন্দি করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আর 6 নাম্বার বলা হয়েছে ব্যবসায়ী ভাইরা রমজান মাস আসলেই তারা কি করে? সব জিনিসের দাম বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? তখন রোজাদার ব্যক্তিদের কষ্ট হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে আসছে রমজান মাস আসলে তোমরা ব্যবসা করো কিন্তু জিনিসগুলোর দাম কমিয়ে দাও, যারা রোজাদার ব্যক্তিদের কিনতে যেন কষ্ট না হয়, তাহলে তুমিও সব পাবা। কিন্তু রমজান মাস আসলেই আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ভাইয়েরা কি করেন? দাম বাড়িয়ে দেয়। তারা যারা ক্রেতা, যারা কিনে, যারা রোজা রাখে ওই ব্যক্তিদের অনেক কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর 7 নাম্বার বলা হয়েছে অধীনস্থদের কষ্ট দিব না, বিশেষ করে যারা কাজ করে আমাদের বাসায়, যারা বাসায় কাজ করে, যারা ফ্যাক্টরির মধ্যে কাজ করে, তাদের কাজের হালকা করে দেব, কাজের চাপটা একটু কমাই দেবো, তাদের রোজা রাখতে কষ্ট হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসে কিন্তু কাজের চাপ কিন্তু বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে পুরা মাহে রমজান মাস, সারা মাস যেন ইবাদত বন্দি করে কাটাতে পারি, সারা মাস যেন আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে, বলে আমিন।